এটা একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। এই যে একদম দোকানের মতো। নমস্কার বন্ধুরা, কলি ফুড কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি একটা লং ভিডিও আপনাদের সাথে নিয়ে এসেছি। সেটা হচ্ছে আজকের রেসিপি পাঁপড়। তো চালের গুঁড়োর পাঁপড় আমরা সবাই পছন্দ করি। তো এই জিনিসটা আজকে খুব সহজভাবে, খুব ইজিভাবে আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটা আমার দেখবেন, আর কোনো ঝামেলাও নেই, একদম সিম্পল। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি। তার জন্য সমস্ত কিছুকে এখানে আমি রেডি করে নিয়েছি। এটার মধ্যে যা যা লাগবে, পরিমাণটা হলো বেশ ইম্পর্টেন্ট। পরিমাণটা যদি না ঠিক করে আপনারা দেখেন তাহলে কিন্তু একদমই মিস হয়ে যাবে। তো এই নিয়েছি আমি 1 বাটির মতো চালের গুঁড়ো। এই যে চালের গুঁড়ো নিয়েছি 1 বাটির পরিমাণ, ঠিক আছে। এর বাটির মাপি আমি জল দেবো। এখানে চালের গুঁড়ো 1 বাটি, এটা আমি নিয়ে নেব পুরোটাই। প্রথমেই আমি 1 বাটি দেবো। এই 3 হলো, আর 4, আর এই হাফ বাটি দেব। তো আরও পরিমাণ লাগে এই চালের গুঁড়োর মধ্যে, কিন্তু আমি এতটাই দিলাম। তো একটা হাতার সাহায্যে এইভাবে আগে চালের গুঁড়োটাকে মিশিয়ে নেব, যাতে কোনো একটা লাম্পস না হয়ে থাকবে। তো এইভাবে নরবরত মেশাবো। তো এইভাবে এটাকে মিশিয়ে নিয়ে আমি পুরোটাই একদম স্মুথ বানিয়ে নিলাম। তো এবার এটার মধ্যে যা যা মশলা লাগবে আমি সেটা আপনাদের দেখিয়েছি। জিরে, গোলমরিচ, একটু মৌরি আর শুকনো লঙ্কা, তার সাথে একটু হলুদ টেস্ট অনুযায়ী, আর কালারটা বেশ আসবে, তার সাথে লবণ, সাদা লবণ। এটাকে আমি শুকনো কড়াই আগে ভাজবো। হবে না, এটাকে আগে আমি একটু উলিয়ে নিচ্ছি, কারণ এটা আমার সাথে বাটাবেই না, সেই জন্য এইভাবে একবার নাড়াচাড়া করে নিলাম। আরেকবার এইভাবে মিশিয়ে নেব এটাকে। এবার এই যে মশলাটা বানিয়েছিলাম সেটাই দিয়ে দেব সবটাই। কালারটা সুন্দর আসার জন্য আমি এখানে হলুদ ব্যবহার করছি। তো এইভাবে হলুদ একটু দিয়ে দেব আর মিশিয়ে নেব দুটোকে। আর দেব স্বাদ মতো লবণ, আর 1 চামচ দেব। এবার মিশিয়ে নেব দুটোকেই একসাথে। তৈরি আমাদের পাঁপড়ের ব্যাটারটা। এবার এটা ভালোভাবে জাল দিতে হবে যতক্ষণ না একটু গাঢ় হয়ে আসবে। পুরো ব্যাটারটা ঢেলে নেব। এটা কিন্তু একদম নরবরত এইভাবে নাড়াতে হবে, তাছাড়া নিচে লেগে গেলে পাঁপড় একদমই ঠিকঠাক হবে না। এই পরিমাণটা ঠিক আছে। তো এইভাবে একটু জল দিয়ে নরবরত এটা নাড়। এই যে একদম তৈরি। তো এটা চেক করার সময় এইভাবে দেখে নিতে হবে। তো একটা হাতের সাহায্যে এইভাবে, এই যে একদম তৈরি আমাদের। তো এই যে একদম তৈরি পাঁপড়ের ব্যাটারটা। তো এখন এটা আমি একটা চামচের সাহায্যে এটা সুন্দরভাবে পাঁপড়ের শেপ দিয়ে দেবো।
সমস্ত পাঁপড়গুলো দিয়ে দিলাম। এবার এটা দেবো। এই যে 2 দিন শুকানোর পর পাঁপড়টা ঠিক এই মতো হলো। একটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি কেমন হলো। এই যে কি সুন্দর। আহা কি বলবো আমি এই পাপড়ের কথা। ক্রিস্পি হয়েছে, এটা খেতে তো ভীষণ ভালো। আর এটা একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। এই যে একদম দোকানের মতো আতপ চালের পাপড়ের মতো, কিন্তু আতপ চালের না, শুধুমাত্র এই চালের গুঁড়ো দিয়ে এত সুন্দর পাপড় তৈরি হলো, না কোনো ঝামেলা ছাড়াই। আর এই পাপড়গুলো যে ভেঙে গেল সেটা কোনো দরকার নেই, মানে এটা তো পেটেই যাবে। আর ভেঙে যাচ্ছে সেটা একটু হাতের সাহায্যে ছুলেই ভেঙে যাচ্ছে। এটা অনেকটাই বেশি নরম আর ক্রিস্পি তো আপনাদের দেখালামই। খেতে ভীষণ ভালো। এটা আপনারা চাইলে এটা বানিয়ে নিতে পারো খুব সহজেই। বাই, রাধে রাধে।